হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমি এখানে আমার মেয়ে কেক খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে কদিন ধরে, আসলে সময় পাচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু সময় ওর খাওয়ার দিকেই ব্যয় করি। তাই বসে গেলাম কেক বানাতে। আর এখানে ময়দা নিয়েছি 1 কাপ, তারপরে কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপরে খাবার সোডা নিয়েছি, সব কিছু নিয়ে আর কি আমি এই চাকনি দিয়ে টেলে নিলাম। লবণও নিয়েছি, তারপরে ভালো করে আবার একটু মিক্সড করলাম। আবারও ভালো করে মিক্সড করে লবণটা ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপরে এখানে দেখো গামলার মধ্যে কিন্তু আমি 5টা ডিম নিয়েছি। আগের থেকে ডিমটা কিন্তু বের করে রেখেছিলাম। আর আমি ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ। যতক্ষণ সাদা ভাবটা না আছে ততক্ষণ ব্লেন্ড করে যাচ্ছি। আর এইখানে দেখো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর আমি আবারও ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি সয়াবিন তেল নিচ্ছি। সয়াবিন তেল নেওয়ার পর আমি আবারও ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পর আমি এই দুটো এখন হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা। তারপর আমি এই দুটো খুলে আমি ঝাঁকায়ে তারপর এই ক্রিমটা ফেলে নিলাম। ফেলার পর দেখো আমি এখানে যে চালের গুঁড়োটা মিক্স করলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর এই ময়দার মিশ্রণটা এই ফোমের সাথে আস্তে আস্তে মেশাতে হবে, তা নাহলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে। তারপর আর যেটুকু ছিল সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। এখানে আমার ভুল হয়ে গেছে, সম্পূর্ণটা দেওয়া উচিত হয়নি। আমার আরও একবার এই ময়দাটা দিয়ে মিক্সড করা উচিত ছিল। যেহেতু এটা ভালোভাবে মিক্সড করতে যাই আমার ফোমটা কিন্তু অনেক চুপসে গিয়েছে। তারপরে এখানে একটা কাগজ ছিঁড়ে সোয়াবিন তেল লাগায় তারপরে কিন্তু আমি কেকের বেটারটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর দেখো এই যে কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। কেক হয়ে গেছে, আমি তো অনেক খুশি। আমার মেয়ে কেক খেতে চেয়েছে আর কেকটা হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। কেক পেলেই অনেক খুশিও। তারপরে কেটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি একটু কেটে নিয়েছি। কাটার পর দেখতেই পাচ্ছ সফট আছে, কিন্তু অতটা ফুলিনি, কোনো একটা সমস্যা হয়েছে এর জন্য। যাই হোক, খারাপও ফুলিনি একেবারে। তারপর ভাবতেছি আমার মেয়ে কেক খেতে চেয়েছে, যাই হোক যেভাবে হয়েছে আর কি। ও কেকটা পেয়ে অনেক খুশি হবে আর কি। তোমার কেকটা আবার চাপতে দেখছি কীরকম হয়েছে, মোটামুটি নরম হয়েছে, খাওয়ার মতন যাবে আর কি। তারপরে একটু ছিঁড়ে ভাবতেছি খেয়ে দেখি, যেহেতু দুপুরে খাইনি। কেকের উপর লোভ রয়েছে আমার। এখন গালে দিয়ে দেখি, আরে আল্লাহ, আমি কেকের ভিতর চিনিই দেইনি। তখন খুবই চিন্তায় পড়ে গেলাম, মেয়ে খাবে। চিন্তায় পড়ার কারণ হলো যে আমার মেয়ে কেক খেতে চেয়েছে, এখন চিনি যদি না হয় তাহলে আমি কীভাবে বোঝাবো। ও পড়তে গিয়েছিল, পড়াতে এসেই বলছে, আম্মু কেক কী করেছো? যে হ্যাঁ, খুব স্পেশালভাবে তোমার জন্য কেক তৈরি করেছি, তুমি কি কেক খাবে? বলছে হ্যাঁ আমি কেক খাবো। ও তো অনেক মজাই আছে, যেহেতু সে কেক খাবে আর কি। আর আমি বলতেছি, আম্মা আমি কিন্তু খুব স্পেশালভাবে তোমার জন্য কেক বানাইছি, জানো, এটা অন্য স্টাইলের কেক, তুমি খেয়ে অনেক মজা পাবে। আমার মেয়ে তো খুবই মজায় আছে আর কি, যে কেক বানাইছে আম্মু, খুব স্পেশালভাবে কেক বানাইছে। যাই হোক, ওকে আমি বুঝাই বাজাই ওকে আমি রান্না করে নিয়ে যাচ্ছি। এবার ওর মুখ দিয়ে শোনো। এই যে অনেক সুন্দর এই কেকটা। এই কেক কিভাবে খেতে জানো? আসো আমার কাছে আসো, এই কেক খাওয়ার সিস্টেম আছে। কেকটা গুড়ি ভিতরে দিয়ে তাই খেতে হয়, খাও। না ওইরকম ধরে খাও। এবারে গুড়ির ভিতর দাও। কি মজা, নতুন স্টাইলের কেক। ওকে আমি বোঝাই ভাজাই গুড় দিয়ে বলেছি এটা নতুন স্টাইলে কেক, ও সেটাই বুঝেছে, আরও বলতে সেটাই মজা। এখন কিভাবে কি বোঝাবো বলো। যেহেতু কেকটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম যে খুব সুন্দর করে ফুলবে, আসলে চিনির জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। দেখো, তাহলে চিনি না দিলে কেকটাও কিন্তু সুন্দর আসে না। আর একটু চিনি দিলে চিনিটা গলে কেকটা আরও একটু সফট হতো, আরও সুন্দর একটা ফুলে যেত কেকটা, আর খেতে কিন্তু দারুণ লাগতো। আর চিনি না দিলে আসলে কেকটা কিন্তু পারফেক্ট হয় না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।